খুব ভাব নিয়ে ক্লাসে ঢুকে জাংকুক। জাংকুক এই কলেজের প্রফেসর। তার বিয়ে হয়ে গেছে। তার বইয়ের নাম মিসেস কিম তাইয়ং। দেখতে জাংকুক মাশাআল্লাহ। কলেজের 3 ভাগের 2.5 ভাগ মেয়েরাই জাংকুকের প্রেমে আসক্ত। এই হলো কিম তাইয়ং, জাংকুকের ওয়াইফ। জাংকুক সবাইকে তাদের বিয়ের কথা জানাতে চেয়েছিল, কিন্তু তে জানাতে দেয়নি, কারণ সবাই ভাবে জাংকুকের জন্যই তে ক্লাসের মধ্যে টপ করে। তাদের এই বিয়ের কথা জিমিন ছাড়া কেউ জানে না। জাংকুক ক্লাস করাতে শুরু করে। বেশিরভাগ মেয়েরা ক্লাসের দিকে কম মনোযোগ দিয়ে জাংকুকের দিকে বেশি মনোযোগ দিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পরে জাংকুক বলে, ইদানিং তে তুমি অনেক খারাপ করছো পড়ালেখায়, আমার অফিসে আসো। 이게 약간 징크스라고 해야 되나? জিমিন, জাংকুক স্যার ডাকছে, আমি তার অফিসে একটু যাই। হ্যাঁ জানি জানি, জাংকুক স্যার তোমাকে কেন ডেকেছে। হ্যাঁ আমি কিন্তু সবই বুঝি। দূর, তুই কি বলিস না, আমি বুঝি না। যা যা, দেরি হয়ে যাবে তো। আসবো? হ্যাঁ এসো। আমার জানু সোনা, কেন ডেকেছে আমাকে? তোমাকে আদর করবো তাই। কিন্তু জাংকুক, আমরা এখন কলেজে, আমরা এখন বাসায় নেই। তে দরজাটা বন্ধ করো। ওকে, করে দিলাম। ঠিক আছে সোনা, আর কেউ দেখবে না। জাংকুকের থেকে কিছু বলার সুযোগ না দিয়ে তেকে কোলে নিয়ে তার সিটের উপর বসিয়ে দেয় আর তাকে কিস করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর জাংকুক তের ওড়নাটা সরিয়ে তার জামার চেনটা খুলে তার বুকে চেরি জুটি বের করে একটা নিজের মুখে পরে নেয় আর আরেকটা নিজের হাত দিয়ে সাইড করতে শুরু করে। কিছুক্ষণ পরে জাংকুক তের প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে তার নিচে সহজভাবে টাচ করতে থাকে এবং তেও জাংকুকের বুকের মধ্যে হাত দিয়ে সেখানে সহজভাবে টাচ করতে থাকে এবং তের মুখ থেকে ছোট ছোট মিষ্টি মিষ্টি শব্দ বের হতে থাকে এবং পুরো রুমে সেই আওয়াজে শোনা যেতে থাকে। তখনই লিসা এসে বলে, প্রফেসর দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন। কি রে, আমার রোমান্সে কি ওদের এনার্জি আছে নাকি? সবসময় যখন রোমান্স করি তখনই ওরা বিরক্ত করতে চলে আসে। হ্যাঁ চুপ করো, শুনে ফেলবে তো। আর আমার ওড়নাটা দাও, তাড়াতাড়ি দাও। তারপর জাংকুক তাকে তার ওড়নাটা দিয়ে দেয়। তারপর তারা দুজন ভালোভাবে স্বাভাবিক হয়ে নেয়। ইয়েস ম্যাম, কাম। লিসা ভিতরে এসে জাংকুককে হঠাৎ করে জড়িয়ে ধরে এবং বলে, আই লাভ ইউ জাংকুক, আই লাভ ইউ, এবং তার গালে অনেকগুলো কিস দেয়। যখন তার ঠোঁটে কিস দিতে যাবে তখন জাংকুক বলে, ম্যাম আপনি এগুলো কি করছেন? দেখুন আমি আপনাকে পছন্দ করি না। আই ডোন্ট লাভ ইউ। জাংকুক, আমাকে না পছন্দ করার কি আছে? আমি কত হট এন্ড সেক্সি, আমি তোমাকে অনেক আদর দিব। লিসা ম্যাম, ধৈর্যের একটা বাদ থাকে। এখন আপনি এখান থেকে চলে যান, না হলে ভালো হবে না। ওকে যাচ্ছি। এত রাগ করো কেন জাংকুক? তুমি সত্যি অনেক রাগী। আপনাকে যেতে বলেছি না? যান এখন। যাচ্ছি যাচ্ছি স্যার, এত রাগ করেন না। যাচ্ছি যাচ্ছি। আমার তে পাখিটা মনে অনেক কষ্ট পেয়েছে। কিভাবে কাঁদতে কাঁদতে চলে গেল মেয়েটা। কি রে তে, তুই কাঁদছিস কেন? না কই কাঁদছি, তুই মানে ভুল দেখছিস। ক্লাস সবগুলো শেষ হওয়ার পর বাসায় এসে তে অনেক বেশি কান্না করে আর তার অনেক রাগ হয়। তার রেগে গেলে সবসময় তার অনেক বেশি ঘাম হয় এবং তার অনেক বেশি গরম লাগে। সে কোনো ভারী বা কোনো জামা পরে থাকতে পারে না। তার জন্য তার যখন রাগ হয় তখন সে ইনারা অ্যান্ড প্যান্ট পরে থাকে। আগে কখনো তে এমন ভাবে রাগেনি, তার জন্য জাংকুকও তার এই অভ্যাসটা সম্পর্কে জানেও না, দেখেও নি। রাতে ঘুমানোর সময় তে প্যান্টি এবং ইনারা পরে নেয় এবং একটা কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রাতে যখন জাংকুক বাসায় আসে তখন তের এই অবস্থা দেখে জাংকুক একবারে হাত চাপিয়ে ওঠে এবং নিজেকে সামলাতে পারে না। জাংকুক তের উপরে উঠে পড়ে এবং তের বুকের নরম অংশে হটভাবে টাচ করে। তেকে একটু হকচকিয়ে উঠে তখন
তে জাঙ্কুককে দেখে বলে, আপনি আপনি একটু এখানে আসবেন না, একবার কাছে আসবেন না, আমি বলে দিলাম কাছে আসবেন না, এই দূরে যান। কেন সোনা, কি হয়েছে? যাও তুমি লিসার কাছে যাও, লিসা তোমাকে কিছু করেছে, হাঁকও করেছে, আর তুমি কিছুই বলনি। তুমি আমার কাছে এসেছো কেন? লিসার কাছে যাও না। তুমি আমাকে বিশ্বাস করো না? আমি লিসাকে তো কিছুই করতে পারিনি, কারণ আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আর আমি লিসাকে বারণ করে দিয়েছি। তো আমি তো তোমাকে শুধু ভালোবাসি, আমি তো লিসাকে কোনোভাবে ভালোবাসি না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি জানো না যে আমি এমন না? আমি তোমাকে বিশ্বাস করি। তে তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি জাঙ্কু, তুমি কি বুঝো না এই কথা? তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি সমাধান হয়ে গেলে জাঙ্কুক বলে, তে তুমি এগুলো কি ড্রেস পরেছো? তে লজ্জা মুখ নিয়ে বলে, আসলে আমি রেগে গেলে আমার অনেক গরম লাগে এবং ঘাম হয়। আমি গরম সহ্য করতে পারি না দেখে এই ড্রেসগুলো আমি পরি সব সময়। জাঙ্কুক নেশা নেশা চোখে তার দিকে তাকিয়ে বলে, কিন্তু তুমি তো আমাকে পাগল করে ছাড়লে, এবার আমার থেকে তোমাকে কে বাঁচাবে? জাঙ্কুককে বলে তার সাথে রোম্যান্স করা শুরু করে দেয়। আসলে আমার ভিডিওটা 20-30 মিনিটের ছিল, কিন্তু আমার একটা মিস্টেকের কারণে ভিডিওটা 7 মিনিটের হয়ে গেছে। তোমরা প্লিজ এতে কোনো মাইন্ড করো না। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা জানিও।